বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। তোমরা ইতিমধ্যে তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট সম্পন্ন করেছো। আজকে আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর চতুর্থ সপ্তাহের ইংলিশ অ্যাসাইনমেন্টটা দিব। তোমরা এটা সুন্দরভাবে সম্পন্ন করবে এবং এটা সুন্দরভাবে সম্পন্ন করে জমা দিবে। আশা করি তোমরা পূর্ণ মার্কস পেতে সক্ষম হবে। ওকে, আমরা প্রথমে সিলেবাসটি দেখি। সিলেবাসের ভিতরে তোমাদের টাইটেল আছে ইউনিট 8 পাঞ্চুয়েশন এন্ড ক্যাপিটালাইজেশন, অ্যাক্টিভিটি এইচডব্লিউ অ্যাক্টিভিটি 1 2 3। এটা আছে পেজ নাম্বার 78 79 80 নাম্বার পেজে তোমাদের এই পাঞ্চুয়েশন গুলো করতে হবে। দ্বিতীয়ত আছে এইচডব্লিউ হ্যাভ ইউ এভার ভিজিটেড এ রেলওয়ে স্টেশন অর বাস স্টেশন। তুমি কি কখনো রেলওয়ে স্টেশন অথবা বাস স্টেশনে ভ্রমণ করেছো? হাউ আর দে সিমিলার অর ডিসিমিলার, সেগুলোর ভিতরে সিমিলার অর ডিসিমিলার কি মিল আছে এবং কি অমিল আছে। ন্যারেটিভ এক্সপিরিয়েন্স, তোমার অভিজ্ঞতাটা বর্ণনা করো। দেয়ার ইন 200 ওয়ার্ডস অ্যানসারিং দ্য ফলোইং কোশ্চেন, নিচের কোশ্চেনগুলো উত্তর করে 200 ওয়ার্ডের ভিতরে বর্ণনা দাও। হোয়েন ডিড ইউ গো দেয়ার, তুমি কখন সেখানে গিয়েছিলে। এই কোশ্চেনগুলো উত্তর করে তোমাদের বর্ণনা দিতে হবে। ওকে, এখন আমরা দেখব অ্যাসাইনমেন্টের কভার পেজটি। প্রথমে তোমাদের স্কুল নেম লিখতে হবে, তারপরে থানা, ডিস্ট্রিক্ট, অ্যাসাইনমেন্ট নাম্বার 2020, সাবজেক্ট ইংলিশ, অ্যাসাইনমেন্ট 3, ইংলিশ সাবজেক্টের অ্যাসাইনমেন্ট 3, দ্য নেম অফ দ্য উইক, 4th উইক, অ্যাসাইনমেন্ট টাইটেল পাঞ্চুয়েশন এন্ড ক্যাপিটালাইজেশন। তারপর তোমাদের নেম লিখতে হবে, ক্লাস 6, রোল, সেকশন লিখতে হবে, সাবজেক্ট টিচার নেম, ডেজিগনেশন, সিগনেচার এন্ড ডেট, রেজাল্ট লিখতে হবে, বেস্ট, বেটার, গুড, নেট টু অ্যাডভান্স, এগুলো লিখে ঘর করে রাখতে হবে। সর্বশেষে সিগনেচার এন্ড ডেট অফ দ্য হেডমাস্টার, এটা লিখে তোমাদের কভার পেজটা সম্পূর্ণ করতে হবে। তারপরে আমরা দেখব যে এইচডব্লিউ অ্যাক্টিভিটি 1, প্রথমে তোমাদের এই পাঞ্চুয়েশন গুলো থেকে 6টি পাঞ্চুয়েশন দিয়েছে তোমাদের এখানে, এগুলো মাল্টিপল চয়েস কোশ্চেন। এখান থেকে তোমাদের অ্যানসারটাকে লিখতে হবে। তো আমি তোমাদেরকে 1 নম্বর অ্যানসার এগুলোকে আমি আন্ডারলাইন করে দিয়েছি, সবুজ কালার করে দিয়েছি। তোমরা এগুলো আমি এক এক করে বুঝিয়ে দিচ্ছি, তোমরা এগুলো বুঝে নাও। এখানে স্পেন ইজ এ বিউটিফুল কান্ট্রি, স্পেন একটা সুন্দর দেশ। এই সুন্দর দেশটির কিছু গুণ সম্পর্কে বর্ণনা দিয়েছে, সেই জন্য এখানে কোলন ব্যবহার করতে হবে। অন্যগুলো কমা সেমিকোলন ব্যবহার করেছে, এই জন্য এখানে কোলন ব্যবহার করতে হবে। এখানে দ্য বিচেস আর ওয়ার্ম, সমুদ্র সৈকত হলো গরম, স্যান্ডি বালুকাময়, স্পটলেসলি ক্লিন এবং ত্রুটিহীনভাবে স্বচ্ছ। আমি অ্যানসারটি বলছি এবং সেটাকে বুঝিয়ে দিলাম। 2 নম্বরে দ্য চিলড্রেন্স বুকস ওয়ার অল লেফট ইন দ্য ফলোইং প্লেসেস, বলছে বাচ্চাদের বইগুলো সবগুলো নিচের এই জায়গাগুলোতে রেখে ফেলে রাখা হয়েছিল। সেগুলো যেহেতু এখানে কয়েকটি জায়গার কথা বলা হয়েছে, বর্ণনা দিবে, সেজন্য এখানে কোলন ব্যবহার করতে হবে। তারপরে জায়গাগুলো হলো মিস স্মিথস রুম, মিস্টার পয়েলস অফিস এন্ড দ্য কেয়ারটেকার্স কাপবোর্ড। আশা করি তোমরা এটা বুঝছো। তারপর আমরা 3 নম্বরে দেখি। 3 নম্বরে হলো she always enjoyed sweets, chocolate and coffee, সে সবসময় উপভোগ করত সুইটস, মিষ্টি, চকলেট এন্ড কফি, এগুলো উপভোগ করত। অন্যগুলোতে কোনটাতে সে কোলন আছে, তারপরে কমা নেই, একটি তারপরেরটা তাও কমা ঠিক মতো নেই। তো এখানে 1 নম্বরটাই উত্তর হবে, যেহেতু এখানে কয়েকটি আইটেমের কথা বলা হয়েছে। প্রথম আইটেমটির পরে কমা হবে, কিন্তু চকলেটের পরে কমা হবে না, কারণ এখানে দুইটা ভিতরে এন্ড কনজাংশন যুক্ত আছে। তো আমরা এই নাম্বারটাকে সঠিক বলতে পারি। 4 নম্বরে এই নাম্বারে আছে আই কান্ট সি টিমস কার, দেয়ার মাস্ট হ্যাভ বিন অ্যান অ্যাক্সিডেন্ট। এটাতে তোমাদের রুলস ফলো করতে হবে যে যখন কোঅর্ডিনেটর কনজাংশন দেওয়া না থাকে তখন তার পরিবর্তে আমরা সেমিকোলন ব্যবহার করব। যেমন এখানে ডি নম্বর উত্তর আছে আই কান্ট সি টিমস কার, আমি টিমসের কারটাকে দেখতে পাই না। দেয়ার মাস্ট হ্যাভ বিন অ্যান অ্যাক্সিডেন্ট। তো এখানে একটা
এই যে সেমিকোলনের জায়গায় একটি কনজাংশন হওয়ার কথা, কিন্তু সে কনজাংশন ব্যবহার করে নাই, সেই জন্য এই জায়গায় সেমিকোলন ব্যবহার করেছে। অন্যগুলোর চেয়ে এটাই সঠিক মনে হয়। 5 নম্বরে বলা হয়েছে যে টিমসের দাদিমা এ ফর্মিডেবল ওমেন, একজন দুর্দান্ত মহিলা। যেহেতু টিমসের দাদিমা সম্পর্কে অতিরিক্ত একটি তথ্য দেওয়া হয়েছে, সেজন্য এখানে কেস অফ অ্যাপোজিশনের এই নিয়ম অনুসারে কমা ব্যবহার করতে হবে। তারপর পরবর্তীতে কমা ব্যবহার করতে হবে। অলওয়েজ বট হিম চকলেট কেক সুইটস অ্যান্ড নাইস ফ্রেশ আপেল। তো এখানে এ নাম্বারটা আর ডি নাম্বার উত্তর একই, সেজন্য যে কোনো একটা তোমরা অ্যান্সার করতে পারো। এ নাম্বার অ্যান্সার করতে পারো, ডি নাম্বার অ্যান্সার করতে পারো। ওকে, আমরা 6 নাম্বার দেখি। 6 নম্বরে আছে যে we decided to visit Spain, Greece, Portugal and Italy's mountain. 6 নম্বরে we decided to visit, আমরা ভ্রমণ করতে সিদ্ধান্ত নিলাম স্পেন, গ্রিস, পর্তুগাল এন্ড ইটালিস মাউন্টেন্স, ইটালির পর্বতগুলোতে। অন্যগুলোতে প্রথমটাতে কোলন ব্যবহার করা হয়েছে, যেহেতু এখানে কোলন হবে না, এটা অনেক বিরতি নয়, সে সিদ্ধান্ত নিলে স্পেন, গ্রিস, পর্তুগাল পর্যায়ক্রমে এই পর্বতগুলোর কথা বলা হয়েছে, সেহেতু সেটা হবে না। বি নম্বরে উই ডিসাইডেড টু ভিজিট স্পেন, গ্রিস, পর্তুগাল এন্ড ইটালিস, এখানে ইটালিস এখানে অ্যাপোস্ট্রফি হওয়ার কথা, সেটা দেওয়া হয়নি, সেজন্য এটা হবে না। ডি নম্বরে উই ডিসাইডেড টু ভিজিট স্পেন, গ্রিস, পর্তুগাল এন্ড ইটালিস, এখানে কমা ব্যবহার করা হয় না, স্পেন, গ্রিস, পর্তুগালের পরে কমা ব্যবহার করা হয়নি, সেজন্য এটা হবে না। তো আমরা সি নম্বর উত্তরটাকে সঠিক, তো এটাই উত্তর আমরা করব। তারপরে অ্যাক্টিভিটি 2, এখানে তোমাদের পাঞ্চুয়েশন মার্ক সঠিক করতে হবে। আমি সঠিক উত্তরটাই লিখে দিয়েছি, এখানে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। মাই বেস্ট ফ্রেন্ডস নেম ইজ এমিল, আমার সবচেয়ে ভালো বন্ধুর নাম ইমিল। ইমিল দ্য অনলি সন অফ হিজ প্যারেন্টস, যেহেতু ইমিলের সম্পর্কে বর্ণনা দিচ্ছে, সেই জন্য এখানে ইমিলের পরও কমা হবে। দ্য অনলি সন অফ হিজ প্যারেন্টস, এটার পরও কমা হবে। হ্যাজ সো মেনি গুড কোয়ালিটিস, তার অনেক গুণ আছে। হি ইজ ইন্টেলিজেন্ট, ব্রেভ অ্যান্ড অনেস্ট, সে একজন বুদ্ধিমতী, কমা ব্রেভ, তার গুণের কথা বলা হয়েছে, 3টি গুণের কথা, যেহেতু লাস্টের 2টা গুণের মাঝখানে এন্ড ব্যবহার করছে, সেহেতু সেখানে কমা হবে না। ইন্টেলিজেন্ট এবং ব্রেভ 2টা গুণের কথা বলা হয়েছে পাশাপাশি, এই জন্য এর ভিতরে কমা দিতে হবে। উই কল হিম, আমরা তাকে ডাকি, লিটল ডিটেকটিভ, ছোট্ট গোয়েন্দা হিসেবে আমরা তাকে ডাকি। হিজ কিউরিসিটি অ্যাবাউট এনিথিং, তার কৌতূহল, যে কোনো কিছু সম্বন্ধে তার কৌতূহল, ইজ অ্যামেজিং, বিস্ময়কর, যেহেতু এটা আশ্চর্য অবাক করার বিষয়, সেজন্য এখানে নোট অফ এক্সক্লেমেশন আশ্চর্যবোধক চিহ্ন হবে। এ ফিউ ডেজ অ্যাগো, একটা ফ্রেজের পরে আমাদের ছোট্ট একটা বিরতি দিতে হয়, সেজন্য এখানে কমা দিতে হবে। ফিউ ডেজ অ্যাগো হি ওয়েন্ট টু ঢাকা ফ্রম হিজ হোম, কিছুদিন পূর্বে সে ঢাকা গিয়েছিল, ফ্রম হিজ হোম টাউন, তার নিজস্ব গ্রাম থেকে এলো না, একাকি, শেষ হয়েছে পুলিশ স্টপ। হি ওয়েন্ট টু বাই ট্রেন, সে ট্রেনে গেল। ইন দ্য স্টেশনে, যেহেতু একটু ছোট্ট বিরতি দিতে হবে, সেই জন্য কমা দিতে হবে। ওয়ান অফ হিজ রিলেটিভস, তার এক আত্মীয়, ওয়াজ ওয়েটিং ফর হিম, তার জন্য অপেক্ষা করছিল। আফটার হিজ রিটার্ন, তার ফিরে যাওয়ার পর, উই আস্কড হিম, আমরা তাকে জিজ্ঞাসা করলাম। আফটার হিজ রিটার্ন একটা ফ্রেজ, ছোট্ট বিরতি দিতে হবে, সেই জন্য কমা। উই আস্কড হিম, আমরা তাকে জিজ্ঞাসা করলাম, যেহেতু এখানে একটা উক্তি, উই আস্কড হিম, আমরা তাকে জিজ্ঞাসা করলাম, একটা উক্তি ব্যবহার করা হয়েছে। আমরা জানি যে উক্তি ব্যবহার করার সময় ইনভার্টেড কমা ব্যবহার করতে হয়, আর এখানে রিপোর্টিং স্পিচের পর কমা ব্যবহার করতে হয়, তো এখানে সেজন্য ইনভার্টেড কমা ব্যবহার করছে। ইনভার্টেড কমা ব্যবহার করে ইমিলকে বলছে, ইমিল ওয়ার ইউ অ্যাফ্রেড ইন দ্য ট্রেন, তুমি কি ট্রেনে ভীত ছিলে, সেজন্য ইমিলকে ইন্ডিকেট করে বলা হয়েছে, ইমেলের পরে কমা দিতে হবে। তারপরে তো প্রশ্নবোধক চিহ্ন, যেহেতু কোশ্চেন করা হয়েছে, তারপরে ইনভার্টেড কমা শেষ করতে হবে। হি অ্যানসার্ড, সে উত্তর দিল, যেহেতু এই ন্যারেশন স্পিচে উত্তর দেওয়ার সময় এটা রিপিটিং স্পিচ, এর জন্য কমা দিতে হবে। ওয়াই শুড আই, এটা আরেকটা উক্তি। মাই ফাদার গেভ মি ক্লিয়ার ইনস্ট্রাকশন and the people in the train
লাভড মি এ লট, এগুলো বইতে দেওয়াই আছে, এগুলো তোমাদের কারেকশন করার প্রয়োজন নেই। তো সেখানে ইনভার্টেড কমা হবে। তো আমি তোমাদের এখানে বইতে আন্ডারলাইন করা আছে, সেগুলো আমি অ্যান্সার করে দিয়েছি, তোমরা সেগুলো সেইভাবে অ্যান্সার করবে। ওকে, আমরা তারপরে অ্যাক্টিভিটি 3 দেখি। এখানে বলা হয়েছে যে তোমার অ্যাক্টিভিটি 3 ভিতরে যদি তোমার কিছু ভুল থাকে সেগুলোকে তুমি সংশোধন করে দিতে পারবে, এবং যেখানে যেখানে পাঞ্চুয়েশন প্রয়োজন সেখানে তুমি পাঞ্চুয়েশন ব্যবহার করবে। ওকে, আমরা করি। ইন ঢাকা, যেহেতু একটু ছোট কথা থামা হয়েছে সেজন্য এর পরে কমা ব্যবহার করতে হবে। ইন ঢাকা ইমেলস হ্যাভ গট সাম নিউ ফ্রেন্ডস, ইমেল পেয়েছে কিছু নতুন বন্ধু পেয়েছে, বন্ধুগুলোর নাম বলতেছে, সেজন্য তারপরে কোলন ব্যবহার করা বেটার। আদনান কমা স্টুডেন্ট অফ সেন্ট গ্রেগরি স্কুল, আদনানের একটা পরিচয় যে সে সেন্ট গ্রেগরি স্কুলের ছাত্র, সেজন্য এখানে আমাদের কমা ব্যবহার করতে হবে। আর সেন্ট গ্রেগরি, সেন্ট এটা সংক্ষিপ্ত রূপ, সেজন্য ফুল স্টপ ব্যবহার করতে হবে সেন্টের পরে। আর এখানে কমা হলো একটু অল্প বিরতি, তার চেয়ে একটু বেশি বিরতি হলো সেমিকোলন, সেজন্য একটা আদনানের পরিচয় সহ আদনানের কথা বলা হয়েছে, সেজন্য এখানে আমরা একটু বিরতি দিব, বিরতির জন্য এখানে সেমিকোলন ব্যবহার করতে হবে। সুসেন, আবার সুসেনের কথা বলেছে, সুসেনের পরিচয় দিয়েছে যে স্টুডেন্ট অফ মিরপুর বয়েজ স্কুল। তো এখানে যেহেতু এন্ড আছে, এখানে আমাদের আর সেমিকোলন ব্যবহার করার প্রয়োজন নেই। তারপরে লাভলু কমা স্টুডেন্ট অফ কিশোরলয় স্কুল, এখানে লাভলু পরিচয় দিয়ে কমা দিয়ে লাভলু আরেকটা পরিচয় দেওয়া হয়েছে, সেই জন্য আমাদের এখানে কমা ব্যবহার করতে হবে। তারপর দে হ্যাভ, এখানে হ্যাভ কে সংক্ষিপ্ত করা হয়েছে, সেই জন্য এখানে অ্যাপোস্ট্রফি দিয়ে বিলুপ্ত চিহ্ন ব্যবহার করা হয়েছে। দে হ্যাভ গুড কন্ট্রাক্ট উইথ ইমেল, তাদের একটা ভালো সম্পর্ক আছে উইথ ইমেল, ইমেলের সাথে। ইয়েস্টারডে আই ওয়েন্ট টু ইমেল, গতকালকে আমি ইমেলের কাছে গিয়েছিলাম, বাট আই কুডেন্ট সি হিম, কিন্তু আমি তাকে পাইলাম না। হি রোট অন এ পিস অফ পেপার, সে পেপারে একটা খণ্ডের উপরে লিখে গিয়েছিল ডিটেকটিভ ইমেল ইজ বিজি নাও, যেহেতু এটা একটা উদ্ধৃতি, সেজন্য আমরা সেখানে ইনভার্টেড কমা দিয়ে এটাকে আটকে দেব। হি স্ট্রাক দ্যাট, সে এটা ঝুলে দিয়েছিল দ্যাট পিস অফ পেপার, ওই পেপারের খণ্ডটি অন হিজ ডোর, তার দরজার উপরে। সো তাই, সো যেহেতু আমরা একটু বিরতি দিয়েছি সেজন্য কমা ব্যবহার করতে হবে। আই লেফট হিজ প্লেস লাফিং, তাই আমি তার স্থানটি ত্যাগ করলাম, হেসে আমি তার স্থানটি ত্যাগ করলাম। তারপর তোমাদেরকে প্রায় 200 ওয়ার্ডের একটি এক্সপিরিয়েন্স বর্ণনা করতে বলা হয়েছে। সেখানে বলা হয়েছে যে তুমি রেল স্টেশনে অথবা বাস স্টেশনে তোমার ভিজিটিং এর একটা বর্ণনা দিতে বলা হয়েছে। সেখানে বলা হয়েছে যে তুমি কি বাস স্টেশন এবং রেল স্টেশনে কি সিমিলারিটি দেখো এবং কি ডিসিমিলারিটি দেখো, কি মিল আছে এবং কি অমিল আছে। তো আমি এভাবে লিখেছি, The railway station and the bus station are both important, বলছে রেলওয়ে স্টেশন এবং বাস স্টেশন উভয়ই গুরুত্বপূর্ণ ফর ট্রান্সপোর্ট সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগের জন্য। They have some similarities and dissimilarities, তাদের কিছু মিল এবং অমিল রয়েছে। They have both ticket counter, তাদের উভয় টিকিট কাউন্টার আছে, টি স্টল, উভয় জায়গাতে টি স্টল আছে, টিকিট কাউন্টার আছে, এটিএম বুথ আছে, আর অন্যান্য জিনিসও আছে। অন দা আদার হ্যান্ড, অন্যদিকে দে হ্যাভ সাম ডিসিমিলারিটি, তাদের ভিতরে কিছু অমিল রয়েছে। দেয়ার ইজ অ্যান ওপেন প্লেস, সেখানে একটি ওপেন প্লেস থাকে ফর দ্য বাস স্টেশন, বাস স্টেশনে একটা খোলা জায়গা থাকে যেখানে বাস এসে দাঁড়ায়। আর অন্যদিকে বাট দেয়ার আর 2 or 3 লাইনস ইন দ্য রেলওয়ে স্টেশন, কিন্তু রেলওয়ে স্টেশনে 2-3টা লাইন থাকে। তারপর বলা হয়েছে ইয়েস, হ্যাঁ, আই হ্যাভ ভিজিটেড এ রেলওয়ে স্টেশন, হ্যাঁ আমি রেলওয়ে স্টেশনে ভ্রমণ করেছি। দ্যাট ওয়াজ কমলাপুর রেলওয়ে স্টেশন ইন ঢাকা, যেটা ছিল কমলাপুর রেলওয়ে স্টেশন ঢাকা, ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন। দ্য ডে ওয়াজ 1st January 2020, দিনটি ছিল 2020 সালে 1st January। আই ওয়েন্ট উইথ মাই প্যারেন্টস ইনক্লুডিং মাই সিস্টার, আমি আমার পিতামাতা বোন সহকারে আমার পিতামাতার সাথে গিয়েছিলাম। দ্য রেলওয়ে স্টেশন ওয়াজ নয়েজি অ্যান্ড ক্রাউড, রেলওয়ে স্টেশনটি ছিল কোলাহলপূর্ণ এবং ভিড়। সাম পিপল ওয়ার টেকিং টিকিট, কিছু লোক টিকিট নিচ্ছে। সাম ওয়ার টেকিং ফেয়ারওয়েল, কিছু লোক বিদায় নিচ্ছে ফ্রম দেয়ার রিলেটিভস, তাদের আত্মীয় স্বজন থেকে। সাম ওয়ার ওয়েটিং ফর দেয়ার ডিজায়ার ট্রেন, কেউ তাদের
কাঙ্ক্ষিত ট্রেনের জন্য অপেক্ষা করছে। and I went there, আমি সেখানে গিয়েছিলাম for going কিশোরগঞ্জ যাওয়ার জন্য আমি সেখানে গিয়েছিলাম। after some times, কিছু সময় পর our train came to the railway station, কিছু সময় পর আমাদের ট্রেনটি রেলওয়ে স্টেশনে আসলো। we got into the train, আমরা ট্রেনে উঠলাম। the train left the station, ট্রেন স্টেশনটি ত্যাগ করলো at 11 am, 11টা বাজে। when the train was going on, যখন ট্রেন চলছিল, then the sound of train was very interesting to me, ট্রেনের শব্দটি আমার কাছে অত্যন্ত মজাদার মনে হলো বা অত্যন্ত সুন্দর মনে হলো। the train stopped several times, ট্রেনটি অনেকবারই থামলো and again starts, এবং আবার শুরু হয়। it was very much disgusting to me, এটা আমার কাছে খুব বিরক্তিকর ছিল। when I was going, যখন আমি যাচ্ছিলাম, I observed some natural scenery, আমি পর্যবেক্ষণ করলাম কিছু প্রাকৃতিক দৃশ্য such as rivers, fields of paddy, ধান ক্ষেত, the haor and etc ইত্যাদি আমি উপভোগ করেছিলাম। we passed many important locations, আমরা অনেক গুরুত্বপূর্ণ লোকেশনস অতিক্রম করলাম that are famous in the history of Bangladesh, যেগুলো ছিল বিখ্যাত বাংলাদেশী ইতিহাসে। at last we reached কিশোরগঞ্জ at 7 pm, আমরা অবশেষে কিশোরগঞ্জ পৌঁছলাম, but all of us were tired, কিন্তু আমাদের সবাই ক্লান্ত ছিল। my uncle received us cordially, আমার আঙ্কেল আমাকে আন্তরিকতার সহিত গ্রহণ করলো। to sum up, অবশেষে বা পরিশেষে I can say, আমি বলতে পারি that it was an enjoyable journey, এটা ছিল একটা উপভোগযোগ্য ভ্রমণ, and it was a memorable journey in my life, এবং এটা হলো একটি স্মরণীয় ভ্রমণ in my life. ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের যদি এই ক্লাসটি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা, লাইক কমেন্ট শেয়ার করবা। ওকে, আল্লাহ হাফেজ।